গুড ইভিনিং। তো আমরা আজ ম্যাথ ক্লাস শুরু করব। তো ম্যাথের বেসিক্যালি আমরা মিসলেনিয়াস ম্যাথ দিয়ে শুরু করছি, যে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই এক্সামে যেমন টাইপের ম্যাথ পড়ে আমাদের এক্সামে আমরা কিছু কিছু ডেমো দেওয়ার চেষ্টা করছি আজকের এই ক্লাসে। তো এই ডেমো ক্লাসটা আমরা দুটো পার্টে ভাগ করছি, কারণ ম্যাথের সিলেবাসটা অনেকটা হিউজ, তাই না? তো আমরা এক একটা চ্যাপ্টার থেকে এক একটা ম্যাথ, এক একটা টাইপের ম্যাথ আমরা দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন টাইপের ম্যাথ আমাদের বিভিন্ন এক্সামে আমাদের আসে। ওকে, তো দেখো আমাদের বেসিক্যালি এখানে দুটো কোর্স আমাদের চলছে, প্রাইমারি টেট 2024 এবং কম্বাইন্ড প্রিপারেশনের। কম্বাইন্ডের জন্য ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, যে নতুন নতুন যে পদগুলো বেরিয়েছে তার জন্য এখানে আমাদের পুরো এক বছরের জন্য কোর্স করা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, এবং প্রাইমারি টেট 2024টাও ডিসেম্বর পর্যন্ত। ওকে, তো আমরা সরাসরি তাহলে ক্লাসে চলে আসি। দেখো, ফার্স্ট অঙ্ক আমাদের কি বলছে, যে নিচের কোন সংখ্যাটি 75 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তো আমরা যদি দেখি 75, আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? দেখো 75 বলছে, তো এখন 75-এ কী হয়, 3 × 25 হয়, তাই না? তো আমাদের প্রথম আমরা কি দেখব, 25 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে তিনটি সংখ্যা এমন আছে, তিনটি পার্ট এমন আছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য এবং 25 দ্বারাও বিভাজ্য। যদি আমাদের 3 দ্বারা 25 দ্বারা 3 এবং 25 দুটো দ্বারাই বিভাজ্য না হয়, তাহলে কিন্তু সেইটাই যেটা হবে সেটা আমাদের উত্তর হবে। তাহলে 75 দিয়ে দেখো 25 দিয়ে যখন বিভাজ্য হবে, তাহলে সেখানে কি হবে, যার পিছনে দুটো সংখ্যা 00 বা 25 বা 50 বা 75, যদি এমন টাইপের সংখ্যা থাকে পেছনে, তাহলে সেটা কি, সেটা 25 দ্বারা বিভাজ্য হবে। দেখো প্রত্যেকটাতে কিন্তু 75, 75, 50, 00 প্রত্যেকটা কিন্তু কি 25 দ্বারা বিভাজ্য। এখন আমরা কি দেখছি, 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা একটু দেখে নিই। 3 দ্বারা বিভাজ্য দেখো কি, 6 6 6 6, এটাও 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 7 5 12, 12 আর 3 15, 15 আর 6 কত হয়, 21, আর 1 22। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, অপশান সি 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা প্রত্যেকেই জানি 3 দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হয়, যেগুলো এই যে সংখ্যাগুলো প্রত্যেকটা যোগ করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কি অপশান সি, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটা 22 হচ্ছে, 22 3 দ্বারা অবশ্যই বিভাজ্য না। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো একদম ইজি অঙ্ক, এই টাইপের অঙ্কই আমাদের আসে। দেখো এর মধ্যে বলছে, তিনটি বলেছে, 11/12, 3/4 আর 10/11। এর মধ্যে কোনটি সব থেকে বড়? তাহলে আমরা কিভাবে করবো এই অঙ্কগুলো? দেখো আমরা কি দেখছি, একটা 11/12 পাতিয়ে নিলাম, 3/4 পাতিয়ে নিলাম এবং 10/11 পাতিয়ে নিলাম, 10/11 পাতিয়ে নিলাম। এখন আমরা এটাকে কি বলে, লব বলে, আর নিচেরটাকে কি বলে, হর বলে। তো আমরা হরগুলোর কি করব, লসাগু করব। 12 4 11 করলে কি হয়, 3 4 12, 4 1 4 11। তাহলে কি 3 4 12 আর 11, 11 12 কত, 132 হয়। তাহলে আমি 132 এখানে প্রত্যেকটার সাথে 132 গুণ করে দেব। তাহলে এটা কি হচ্ছে, কেটে কাটাকুটি করলে 11 12 132, 4 3 4 12, আর এখানে কত, আর 1 থাকছে, তাহলে এটাও 3 4 12, এটা 11 দিয়ে যায়, 11 12 132। তাহলে দেখো আমার কত আসছে, 11 11 কত, 121, 3 3 9, 3 3 9, 120। তাহলে সব থেকে বড় কোনটা, 121 সব থেকে বড় না? তাহলে 121 কোথায় আসে, 11/12-তে 121 আসে। তাহলে সব থেকে বড় কোনটা, 11/12। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট কোশ্চেন ইজি, আমরা জাস্ট আমাদের লসাগুটা করে নিতে হবে, এক্সট্রা আমাদের কিচ্ছু নেই। তারপর আমাদের কাটাকুটি করলে উত্তর চলে আসবে। আমাদের এই টাইপের অঙ্কের কোনটি বড় কোনটি ছোট যদি দেয়, এই টাইপের অঙ্ক প্রত্যেকটা অঙ্কই একই টাইপেরই কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসি। নেক্সট কোশ্চেন দেখো, অনুপাতের একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। বলছে দুটি সংখ্যার অনুপাত 7:11।
তাদের এইচসিএফ কত বা গসাগু কত? এইচসিএফ মানে কি? গসাগু। গসাগু কত? 13 বলছে। তাহলে এলসিএম কত? মানে আমাদের কি বার করতে বলেছে? আমাদের লসাগু বার করতে হবে, তাই না? এখন আমাদের সংখ্যা কি বলছে? একটা সংখ্যা বলছে 7, একটা বলছে 11। এটা অনুপাত বলছে। এখন অনুপাত যেহেতু বলছে, আমরা কি জানি? লসাগু, দেখো এই টাইপের অঙ্কগুলো কেমনভাবে হবে। প্রথমে আমাদের একটু সূত্রটা দেখে নিই। লসাগু ইন্টু গসাগু সমান কত? সংখ্যা দুটির গুণফল। তাহলে আমার দেখো একটা 7 বলছে, একটা 11 বলছে। এখন গসাগু হচ্ছে আমার 13, মানে 13টা প্রত্যেকের মধ্যে কমন, তাই না? কারণ গসাগুর ক্ষেত্রে কি হয়? সব থেকে কমন যে জিনিসটা, সেই কমন জিনিসটাই কিন্তু নেওয়া হয়। তাহলে কমন কি আমাদের? 13। তাহলে 7 13 কত? 91। আর 13 11 কত? 13 13 143। এখন 91 আর 143 এই দুটো আমার কি? এই দুটো হচ্ছে আমার সংখ্যা দুটি, তাই তো? তাহলে আমি এখানে কি পাচ্ছি? আমার লসাগু কত বার করতে হবে। তাহলে লসাগু এখানে বলা আছে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি আমি পাঠিয়ে নিলাম কত? 91 ইন্টু 143। হ্যাঁ, তাহলে এটা সমান কি? এলসিএম ইন্টু এইচসিএফ। বোঝা গেল? তাহলে এইচসিএফ আমার 13 বলে দিয়েছে। তাহলে এইচসিএফটা যদি আমি এখানে নিয়ে যাই, মানে এখানে কত হবে? আমি 13টা বসে দিলাম, 13 কাটাকুটি হয়ে যায়, 13 11 143। মানে আমি যদি এলসিএম, তাহলে আমার কত বেরোবে? 91/11 কত হয়? 91। 91 1 9 1 10, 9 1 10, 1000 1 হয়ে যাবে আমার এলসিএম। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। দেখো আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি সেজন্য একটু টাইম লাগছে, কিন্তু তোমরা যখন পরীক্ষা হলে যদি তোমাদের এই সূত্রটা জানা থাকে, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে তোমাদের জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। ওকে, বোঝা গেল? নেক্সট অঙ্কে আমরা চলে আসি। দেখো এখানে একটা সরল দিয়েছে। সরলটা কি বলছে? দেখো সরলের ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, কি? বদমাশ রুল। এই বদমাশ রুল আমরা খেয়াল রাখবো। বিতে কি? ব্র্যাকেট, সর্বপ্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। ওতে অফের কাজ হবে, ডিতে ডিভাইডের কাজ হবে, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, ডিতে সাবস্ট্রাকশন। তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ হবে, তারপরে আমাদের অফের কাজ, নেক্সট আমাদের ডিভাইডেডের কাজ, তারপরে আমাদের গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এইভাবে কিন্তু আমাদের কি চলে যাবে? ফ্লোটা কিন্তু চলে যাবে। তাহলে দেখো আমাদের এখানে কোশ্চেন কি বলেছে? 6/6 ইন্টু 9 প্লাস 6, মানে আমাদের এখানে কোনো ব্র্যাকেট নেই, কোনো অফ নেই, মানে এই দুটোর কাজ আমার এখান থেকে বাদ হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমার ফার্স্ট কাজ কিসে আসছে? ডিভিশনের কাজ আসছে। 6/6 1 ইন্টু 9 প্লাস 6 মাইনাস 9 ইন্টু 6 মাইনাস 6 প্লাস 6 ইন্টু 9। ওকে, তাহলে ডিভিশনের কাজ আমার প্রথম হয়ে গেল। নেক্সট আমার কি? গুণের কাজ। তাহলে গুণ কোন কোন জায়গায়? দেখো 9 কে 9 প্লাস 6 মাইনাস, দেখো এখানে আবার একটা গুণের কাজ, 6 9 54 মাইনাস 6 প্লাস আবার 6 6 9 54। গুণের কাজ আমার হয়ে গেল। নেক্সট আমার কিসের কাজ বলছে? অ্যাডিশনের কাজ, যোগের কাজ বলছে। দেখো আমার এখানে প্লাস 54, হ্যাঁ দেখো আমার প্লাস মাইনাসে কেটে যাচ্ছে না, -54 প্লাস 54 আমি কেটে দিলাম। তাহলে আমার এখানে কি থাকছে? -6 প্লাস 6 কেটে দিলাম, আমার থাকছে কত? শুধু 9 হয়ে যাবে আমার সঠিক উত্তর। ওকে, তাহলে আমার এই সঠিক উত্তর কি হলো? 9 হয়ে গেল। আমি যদি বদমাশ রুলটা জানি, তাহলে আমার কিন্তু কোনো অঙ্ক সরলের ক্ষেত্রে অসুবিধা থাকার কথা নয়।
ওকে, দেখো সবই কিন্তু সোজা অঙ্ক, তোমরা জাস্ট একটু যদি ম্যাথগুলো খেয়াল করো, নিয়মটা যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। শুধু ছোট ছোট একটু জিনিস আমার মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা আসি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট 7 ন্যাচারাল নাম্বার। মানে কি বলছে, আমার প্রথম 7টি স্বাভাবিক সংখ্যা, প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। তাহলে আমার একটা জিনিস, আমরা এখানে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের সূত্র কি আমরা একটু জানি, কি n প্লাস 1 2n প্লাস 1/6। এই সূত্রটাতে কিন্তু আমাদের মনে রাখতে হবে, n প্লাস 1 2n প্লাস 1/6। এটা যদি কি হয়, আমার স্কোয়ার থাকে বা বর্গ থাকে, তাহলে কিন্তু এই সূত্রটা আমার মনে রাখতে হবে। n সমান কি 7, ফার্স্ট 7, তো 7 প্লাস 1 2 7 2 14 প্লাস 1/6, মানে কত হয় 8 × 15/6। তাহলে কাটাকুটি করলে কত হয় আমার 3, এটা 4, 2 দিয়ে কাটলে 3 5 15, মানে 4 5 কত 20 হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর। বোঝা গেল, আমাদের জাস্ট এই অঙ্কে আমার এই যে সূত্র, এই সূত্রটাই কিন্তু আমার মনে রাখতে হবে। নেক্সট আমাদের আর কিচ্ছু নেই অঙ্কটাই, তোমরা জাস্ট তারপরে পাঠিয়ে দেবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। দেখো আমাদের আর একটা অনুপাতের অঙ্ক দিয়েছে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বহু দেয়। আমরা যারা এই টাইপের অঙ্ক দেখেই কিন্তু ঘাবড়ে যায় যে H2B, B/C, C/D আলাদা আলাদা করে দেওয়া আছে, আমরা কীভাবে করব। দেখো খুব সোজা, আমরা কি দেখছি, আমরা এখানে এমনভাবে পাতিয়ে নেব। দেখো বলছে H2B সমান 3:5, B/C সমান 7:8, C/D সমান 2:3। তাহলে 2A/3D আমার কত হবে, এটাই আমার জানতে চেয়েছে। আমি কিভাবে করবো এই অঙ্কগুলো। দেখো আমি ঠিক এখানে 4টে সংখ্যা আছে, A B C D 4টে সংখ্যা আছে, আমি পরপর পাতিয়ে নেব। ABCD আমি পাতিয়ে নিলাম। এখন ABতে কি আছে 3 আছে আর 5 আছে, তাই না। দেখো এদিকে আর কিছু নেই, তো আমি শেষ সংখ্যা কি আছে 5 আছে, 5 আমি এখানে বসিয়ে দিলাম। B আর C এর কি আছে, দেখো 7 আছে আর 8 আছে। দেখো এদিকে কিছু নেই, এদিকে 8 বসিয়ে দিলাম, এদিকে 7 বসিয়ে দিলাম। CD কি বলছে 2:3, তাহলে যেহেতু সামনে 2 আছে, মানে আমি দুটো 2 বসিয়ে দিলাম। এবার আমি এগুলোর গুণ করব, জাস্ট এগুলোর আমি গুণ করব। 3 2 6, 6 7 42, 5 2 10, 7 10 70, 5 2 10, 8 10 80, 5 8 40, 3 40, 120। তাহলে আমার H2B/C/D কত হবে, H2B/C/D কত হচ্ছে আমার 42:70:80:120। এখন এটাকে আমি সরল করে নিই একটু, কারণ এটা অনেক বড় আছে। 2 দিয়ে কাটে, তো দেখো 2 দিয়ে কাটছে, কত হয় 21, 35 2 70, 40 2 80, 60 2 120, এই আসছে। আর কিছু দিয়ে কাটছে, 3 দিয়ে কাটবে না। আচ্ছা, তো আমার এখন কত বলছে 2A আর 3D, তাই তো। দেখো 2A আর 3D আমার বার করতে বলেছে। আমার A কত বেরোচ্ছে 21, D কত বেরোচ্ছে 60, মানে 21-এর সাথে আমি কি 2 গুণ করে দিলাম, কত হয় 42, আর 60-এর সাথে কি গুণ করতে হবে 3, মানে 120, একই বলছে। এখন এই দুটো কাটাকুটি করলে কি হয়, দেখো 3 দিয়ে কাটছি, ওই 2 দিয়ে কাটছি, 21 2 42 আর 60 2 120। ওকে, আবার কত দিয়ে কাটবে 3 দিয়ে কাটবে, 3 7 21, 3 20 60। তাহলে আমার সঠিক উত্তর কি 7:20। দেখো অপশান নাম্বার ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। বোঝা গেল কীভাবে করলাম আমরা জাস্ট ABCD আমরা বার করে নেব এইভাবে, যদি অনুপাত থাকে ABCD আমরা এইভাবে বার করে নেব, তারপর সেখান থেকে এটা আসতে আমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, নেক্সট অঙ্ক দেখো। আমরা আবারও বলছি, যারা সব এখন নতুন ক্লাসে জয়েন হচ্ছ, আবার বলে দিচ্ছি যে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে প্রাইমারি টেট 2024 এবং কম্বাইন্ড প্রিপারেশনের জন্য। তো
তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বিশেষ ছাড় আছে, 800 টাকা বছরে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে, তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও। নেক্সট আমরা ক্লাসে যাই। নেক্সট অঙ্ক আমরা কি বলছে দেখি একটু, যে একটি টিভির দাম, দেখো এটা একটা পার্সেন্টেজের অঙ্ক দিয়েছি, একটি টিভির দাম 20% কমানো হয়েছে, মূল মূল্য পুনরুদ্ধার করার জন্য নতুন মূল্য কত বৃদ্ধি করা প্রয়োজন। একটি টিভির দাম কত, 100 টাকা, কত কমানো হয়েছে, 20 টাকা, মানে টিভির মূল্য কত হচ্ছে এখন 80 টাকা, সেটাকে যদি আমি আবার 100 টাকা নিয়ে যেতে চাই তাহলে আমার কত পার্সেন্ট মূল্য এই মূল্যটা আমার বৃদ্ধি করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক আমি এত কিছু দেখতে যাব না, যদি প্রথমে কমানো পরে আবার বাড়ানো বলে আমি একটা জিনিস খেয়াল করব, 100% সমান কত, 1, 50% হাফ, 33.13% 1/3, 25 1/4, 20% 1/5। তো এইভাবে দেখো, এইভাবে আমরা জিনিসটা দিয়েছি। এখন আমরা তো এইভাবে হয়, 1 মানে 100%, হাফ মানে 50%, 1/3 মানে 33.13%, এগুলো তো আমরা প্রত্যেকে জানি। দেখো প্রথমে যদি কমানো হয় পরে বাড়ানো বলে তাহলে আমরা কি করব, দেখো প্রথমে কমানো কত 20 বলেছে, পরে বাড়াতে বলেছে, আমরা জাস্ট 20 থেকে এক স্টেপ উপরে যাব 25। যদি আমাদের কি বলতো প্রথমে 25% বাড়ানো হলো তারপরে কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে আমরা এক স্টেপ নিচে নেমে আসতাম। মানে আমাদের প্রথমে কমানো বললে পরে বাড়ানো বললে আমরা এক স্টেপ উপরে যাব, প্রথমে বাড়ানো বললে পরে কমানো বললে আমরা এক স্টেপ নিচে চলে আসব। তাহলে যেহেতু আমাদের প্রথমে কি বলছে কমানো, পরে বৃদ্ধি বলছে, মানে আমার কত আছে 20, এক স্টেপ বাড়িয়ে দিলাম 25, অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। আর কিচ্ছু আমার দেখার দরকার নেই, আমাদের এক্সামের অঙ্ক করতেও হবে না, আমরা কোশ্চেন থেকে বুঝতে পারবো কিভাবে আমাদের উত্তর কত হবে, আমাদের কোশ্চেও দেখতে হবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড টাইম লাগবে জাস্ট কোশ্চেনটা পড়া পর্যন্ত। ওকে, নেক্সট আমরা দেখো, নেক্সট একই টাইপের অঙ্ক দিয়েছে, যে রিতার আয় রিচার আয়ের থেকে 20% কম, তাহলে রিচার আয় কত শতাংশ বেশি, মানে কি আমাদের প্রথমে কম পরে বেশি বলেছে, মানে 20 ওপরে এক স্টেপ ওপরে কি হবে 25 হবে, 20 মানে কি 1/5, তাই না 20%, তাহলে আমার কত হবে 1/4, মানে 25% আমার উত্তর হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। টাইম লাগলো, আমার অঙ্ক করেও দেখতে হলো না। ওকে, নেক্সট অঙ্কে আমরা একটু দেখি, নেক্সট অঙ্ক কি বলছে, এ ম্যান সেলস 30 অ্যাপল ফর এ কস্ট প্রাইস 40 অ্যাপল, যে একজন 40 টাকায় যতগুলো আপেল কেনে, ওই 40টি আপেল যত টাকায় কেনে 30টি আপেল তত টাকায় বিক্রি করে। মানে কি বলছে, যে একজন 30টি আপেল বিক্রি করছে, যে টাকায় হয়তো 30টি আপেল বিক্রি করছে সে 100 টাকায়, সে এই 100 টাকায় 40টি আপেল কিনেছিল, হিজ প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে তার প্রফিট কত। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো এখানে কত বলছে, জাস্ট আমরা এই বিয়োগটা করে দেবো, 40 মাইনাস 30/30, মানে কি আমার যেটা প্রফিট বাই এসপি, সেলিং প্রাইস ইন্টু 100, এটাই হবে আমাদের এই প্রশ্নের মূল সূত্র, প্রফিট বাই এসপি ইন্টু 100, মানে আমার কি হবে 10/30 ইন্টু 100, কেটে গেল, তাহলে 100/3 সমান কত 33.13%। অপশান নাম্বার এ হয়ে যাবে এই কোশ্চেন আমার সঠিক উত্তর। বোঝা গেল, খুব কঠিন কি, দেখো এই টাইপের অঙ্কই কিন্তু আসবে, তোমরা ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একটু যদি ম্যাথটা 1-2বার একটু প্র্যাকটিস করে দেয়, প্র্যাকটিসের ওপরেই সব কিছু, প্র্যাকটিসটা যদি ঠিকঠাকভাবে করো তোমাদের কোনো অঙ্কই কিন্তু বাধার কোনো জায়গা নেই, আর খুব সোজাই অঙ্ক, তোমরা যদি একটু টিপসটা ফলো করো তোমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবে। বেশি আমি জটিলে যাব না, যত শর্টে যত কম টাইমে আমাদের অঙ্কগুলো কমপ্লিট করে আসা যায়। নেক্সট অঙ্ক আমরা দেখছি, ইন হাউ মাচ টাইম
এটা একটা সিপির অঙ্ক, একটা সিপি, সরি এসপি সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক দিয়েছে। দেখো, ইন হাউ মাচ টাইম উইল এ সাম 500 ইনভেস্টেড অ্যাট দ্য রেট 15%, মানে আমার কত 5,000 টাকা ইনভেস্ট করা হচ্ছে, 15% সুদের হারে ইনভেস্ট করা হচ্ছে, এবং একটা নির্দিষ্ট টাইম পরে সেটা কত হচ্ছে 5,000 টাকা, সেটা কত হচ্ছে 6,500 টাকা হচ্ছে। তাহলে আমার কী বের করতে হবে, সেই টাইমটা বার করতে হবে। তাহলে আমার এখানে আমি একটা জিনিস সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি একটা সূত্র মনে রাখবো, পিভি PRT বাই 100। তাহলে এটা কি এসপি মানে এসআই সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কোনটা, PRT বাই 100। এই সূত্রটা যদি মনে রাখি আমি কিন্তু আর কোনো অঙ্ক কিন্তু সিম্পল ইন্টারেস্ট থেকে আমার বাদবে না। তাহলে দেখো আমার এখানে পি কত বলেছে 5,000, আর কত বলেছে রেট অফ ইন্টারেস্ট 15%, টি আমার বার করতে হবে টাইম। এখন আমার সামটা কত বলেছে 6,500, মানে 6,500 থেকে আমি যদি 5,000 বিয়োগ করি আমার কত হয় 1,500 হয় না, এটা আমার কত কি হচ্ছে এসপি হচ্ছে। তাহলে আমি এখানে কি করতে পারি, জাস্ট টার্মগুলো বসিয়ে দিলাম, পি সমান কত 5,000 ইন্টু আর সমান কত 15, টি আমার বার করতে হবে বাই 100। তাহলে আমার টি বেরিয়ে যাবে এখান থেকে। কীভাবে পাবো আমরা, মুছে দিই এটা, কীভাবে পাবো, তাহলে 1500 ইন্টু 100, কারণ আমি টার্মগুলো নিচে নিয়ে আসি, 5,000 ইন্টু 15, তাহলে আমি শূন্যগুলো কেটে দিলাম, 15, 10, 2 বছর। তাহলে আমার 2 ইয়ার মানে 2 বছর পরে আমার এই 5,000 টাকা 15% সিম্পল ইন্টারেস্টে আমার কত হবে 6,500 টাকা। বোঝা গেল? কোনো ভুল হওয়ার এখানে চান্স নেই, জাস্ট আমার একটা সূত্র মনে রাখতে হবে, SI ইজ ইকাল টু PRT বাই 100। আমি এখানে মানগুলো পুট করে দিলে আমার অঙ্কর উত্তর চলে আসবে। নেক্সট আমরা একটা সিআই এর অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক দিয়েছি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে পি মানে আমার আসল কত বলে দিয়েছে, আসল বলেছে আমার 10,000, রেট অফ ইন্টারেস্ট কি বলছে 10%, টাইম কত বলছে 3 বছর। আমার বার করতে হবে কি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য বার করতে হবে, ডিফারেন্স অফ ইন্টারেস্ট আমার বার করতে হবে। 3টে জিনিস আমার বার করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক এখান থেকে আমি সিম্পল ইন্টারেস্টও জানতে পারবো, কম্পাউন্ড ইন্টারেস্টও করতে পারবো, আবার দুটো ইন্টারেস্টের পার্থক্যও করতে পারবো। কীভাবে করবো আমি অঙ্কগুলো, দেখো আমার আসল কত বলে দিয়েছে 10,000, তাই না? এখন যেহেতু 3টে বছরে, তাই না, 3টে বছরে, এবং 3টে বছরে আমার 10% করে যদি আমার হয়, তাহলে 1/10 10% সমান 1/10 কত করলে একটা শূন্য কম হয়ে যায়, তাহলে 1,000 করে হয়ে যায় না 3 বছরে, তাই তো? এখন আমার এই যে টাকাটা, এটা যখন দ্বিতীয় বছরের টাকাটা যখন তৃতীয় বছরে যাচ্ছে, তখন সেটা কি আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সেখানে চক্রবৃদ্ধি পড়ছে না, আবার 1/10 হচ্ছে না, তাহলে কত আসছে আমার এখানে 100 আসছে। এটা যদি আমি প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে যাই কত আসছে 100 আসছে 1/10 করলে, তাই না? আবার এই 100 টাকা তো আমার দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে আনতে হবে, তাই না? তাহলে এখানে আবার 1/10 হচ্ছে, মানে কত 10 টাকা হচ্ছে। এখন এই যে প্রথম বছরে এই টাকাটা, এটা তো তৃতীয় বছরেও আসবে ডাইরেক্ট, মানে এখান থেকে একটা টাকা আসছে তৃতীয় বছরে, সেটাও 1/10 করে, মানে কত 100 আসছে। বোঝা গেল? তাহলে আমার টোটাল সিআই তাহলে কত আসছে 1,000, 1,000,
1000, এখানে 100, এখানে 100, এখানে 10, এখানে 100, মানে টোটাল আমি যদি যোগ করি 3000, 3টে 100 হয় 300 আর একটা 10, মানে 3310 টাকা আমার কি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বার হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট করতে গেলে আমি জাস্ট এই 3টে করব, এই 3টে যোগ করব সিম্পল ইন্টারেস্টে, মানে কত আমার সিম্পল ইন্টারেস্ট 3টে 1000, মানে 3000 হলো আমার সিম্পল ইন্টারেস্ট 3000। কারণ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তখন আর এই কম্পাউন্ড চক্রবৃদ্ধিটা আমার আসবে না, তাহলে এই টার্মটা আমার বাদ, এই জায়গাটা আমার বাদ চলে যাবে। তাহলে পার্থক্য কত হয়? ডিফারেন্স অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত হয়? 310 টাকা। বোঝা গেল তাহলে কীভাবে করলাম? তোমরা যদি এই টাইপ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের এই অঙ্কটা, যেখানে যদি তোমরা সূত্র ধরে করতে যাও তাহলে আমার কত 3 থেকে 4 মিনিট, 2-3 মিনিট মিনিমাম টাইম লাগবে। আমি যদি এইভাবে করি আমার 1 মিনিটের মধ্যে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট আমরা আসি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, PQR, এটা একটা পার্টনারশিপের একটা অঙ্ক দিয়েছে। পার্টনারশিপের অঙ্ক কি বলছে? PQR যথাক্রমে 3 জন ব্যক্তি যারা 7:4:9 অনুপাতে বিনিয়োগ করে। তারা কত অনুপাতে বিনিয়োগ করে? 7:4:9 অনুপাতে তারা বিনিয়োগ করে, এবং তারা যদি মোট মুনাফা করে 6680 টাকা, মানে তাদের মোট লাভ হচ্ছে কত? 6680 টাকা লাভ হচ্ছে। তাহলে পি এবং কিউ এর ভাগ একসাথে কত হবে? তাহলে আমি এখানে কি দেখছি? পি সমান কত? 7, কিউ সমান কত? 4, আর আর সমান কত? 9। আমার টোটাল লাভ কত? 6680 টাকা। প্রত্যেকেই তো সমান টাইমের জন্য বিনিয়োগ করছে, টাইমটা তো আমার এখানে দেখার দরকার নেই। আমার পি আর আর এই 6080 টাকা থেকে টোটাল কত পাবে, 6680 টাকা থেকে, সেটাই আমার এখানে দেখতে হবে। তাহলে আমি কি দেখব? প্রথম পি কত পাই একটু দেখে নিই। তাহলে 6680, পি এর ভাগ কত? 7, আর কিউ এর ভাগ কত? আমি পি কিউ যেহেতু আমাদের দুটো একসাথে বার করতে বলেছে, তাহলে পি প্লাস কিউ সমান কত হয়? তাহলে 9 আর 7 কত? 9 যোগ 7, আর 7 যোগ 4 যোগ 9, এটাই হলো আমাদের উত্তর। তাহলে 6680, 9 আর 7 16, আর 9 আর 7 16 আর 4 20, কেটে দিলাম 2, 3, 3, 4। তাহলে 3, 3, 4-এর সাথে আমি যদি 16 গুণ করি, 4 16 64, 4 হাতে 4, হাতে 6, 3 16 48, 48 আর 6 54, 4, 4 16 64, 3 16 48, 48 আর 6 54, 4 হাতে 5, 3 16 48 আর 5 53, 5344 টাকা। দেখো এখানে 5344 টাকা কোথাও দেওয়া আছে না? আমাদের একটা জায়গায় ভুল হয়েছে। কোন জায়গাটায়? দেখো আমি পি আর কিউ বার করেছি, আমাদের কি পি আর আর বার করেছি, তাই না? 9, পি আর আর বার করেছি, পি আর আর বার করেছি। আমাদের পি আর কিউ বার করতে হবে একই টাইপের। তোমরা জাস্ট এই যে আর এর জায়গায় কিউ এর মান বসিয়ে দেবে, মানে 7 4 11, মানে আমার এখানে কত? 3 3 4, এখানে 11 হবে জাস্ট, আর কিছুই না। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আমরা আসি। পি এবং কিউ এর লাভের অনুপাত 5:8। তারা লাভ কত করছে? 5:8 অনুপাতে তারা লাভ করছে। তাদের বিনিয়োগ অনুপাত কত? আমাদের বিনিয়োগ অনুপাত বার করতে বলেছে যদি তাদের সময়কাল কত? 3:5 বলছে। এই টাইপের অঙ্কগুলো যদি আসে তাহলে আমরা কিভাবে করবো এই অঙ্কগুলো? আমাদের কত বিনিয়োগের অনুপাত বার করতে বলেছে। যদি আমাদের এই টাইপের অঙ্কগুলো আসে যে আমাদের লাভের অনুপাত দিয়েছে, সময়ের অনুপাত দিয়েছে, কোনো টাইমে আমাদের কি দেয়? বিনিয়োগের অনুপাত দেয়, সময়ের অনুপাত দেয়। তো এই টাইপের অঙ্কগুলো যদি আসে আমরা জাস্ট কি করব? আমরা ক্রস গুণ করে দেব, মানে কত? 5 5 25, 3 8 24, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি।
কিচ্ছু নেই, আমরা জাস্ট ক্রস গুণ করে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। বেশি চাপ নেওয়ার একদম কিচ্ছু নেই। ওকে, নেক্সট কোশ্চেন আমরা কি দেখি। এ ডিলার হ্যাড 120 কেজি হুইট, যে একজন ডিলারের কাছে কত কেজি হুইট আছে, কত কেজি গম আছে, 120 কেজি গম আছে। এ পার্ট অফ ইট ওয়াজ সোল্ড বাই হিম 10% গেন, যে এই 120 কেজির মধ্যে সে কিছুটা পার্ট 10% লাভে বিক্রি করলো। ওকে, অ্যান্ড দ্য রেস্ট 25%, এবং বাকিটা 25% লাভে বিক্রি করলো। ওভারঅল হি হ্যাড গেন 15%, টোটাল সে 120 কেজি বিক্রি করে 15% লাভ করলো। তাহলে সে এই যে হাউ মাচ দ্য হুইট ওয়াজ সোল্ড অ্যাট 10%, তাহলে সে 10% লাভে যে গমটা বিক্রি করেছিল তার পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে। দেখো এটা একটা মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক, তো আমরা এখানে কিভাবে করব, আমাদের একটা কত পার্সেন্টে বিক্রি করেছে, 10% লাভে একটা পার্ট বিক্রি করেছে, তাই না? একটা পার্ট কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 25% লাভে বিক্রি করেছে। ওভারঅল লাভ হয়েছে কত, 15%। জাস্ট আমরা অ্যালিগেশন করে দেবো, এটা 5 এটা 10, মানে 2:1 হয় না, 2:1 হয় তো, মানে আমার 120 কেজি 2 কত 10% লাভে যেটা বিক্রি করেছে 2/3, মানে 80 কেজি, মানে আমার 10% লাভে কত কেজি বিক্রি করছে, 80 কেজি বিক্রি করছে। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এই কোশ্চেনের সঠিক উত্তর। বোঝা গেল? তো আশা করি যতটুকু করালাম তোমাদের অসুবিধা থাকার কোনো কথা নয়। আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে যে এই জায়গাটায় আমরা বুঝতে পারিনি, এই জায়গাটায় আমরা কীভাবে করব, একবার আমাদের বলে দিন, অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ারেন্স করে দেওয়া হবে। আর শেষ আমি একবার বলছি যে আমাদের ব্যাচ শুরু হয়েছে, ডিসেম্বর পর্যন্ত আমাদের এই যে প্রাইমারি ট্রেড এবং কম্বাইন্ডের এই ব্যাচটা চলবে, যেটা টোটাল ফিজ আমার 800 টাকা। এবং তোমরা যদি ইউটিউব থেকে জয়েন করো তাহলে সেখানে তোমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তো তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে। ওকে, টাটা।